তোমরা ভাবছো আমার কি হয়েছে, এইভাবে কেন আজকে ব্লগটা স্টার্ট করলাম। জানো তো, মন মেজাজ এমনি একটু একটু ভালো না, তার মধ্যে কালকে সারা রাত ঘুমাতে পারিনি। ওই যে কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে সারা রাত্র কারেন্ট ছিল না। আর বাচ্চা তো জানোই তো, এখনকার বাচ্চা প্রচণ্ড গরম লাগে। কালকে এই যে বসে বসে হাওয়া দিচ্ছিলাম ওকে, আর কিছুতে পাখাটা যখনই স্টপ করি তখনই উঠে পড়ে। তো বসে বসে সারা রাত্র আর কি কাটালাম। আর মন মেজাজটা আমাকে দেখতেই পারছো, খুবই মনমারা হয়ে আছি। কেননা আমার মার না প্রচণ্ড শরীর খারাপ, হাসপাতালে ভর্তি। যেতে পারছি না মাকে দেখতে, আর না পারছি কিছু করতে। জানো তো, অনেকটা দূরের পথ, তাই একা যেতেও সাহস হচ্ছে না। আর একা যাব কি করে দুটো বাচ্চা নিয়ে? আর আমাদের বাড়ি থেকে এখন নেওয়ার মতো কেউ অবস্থাই নেই। মাকে নিয়ে প্রচণ্ড দৌড়াদৌড়ি হচ্ছে, তাই আর কি মন মেজাজটা প্রচণ্ড খারাপ। আর সকালবেলা এইভাবেই আমার আজকের ব্লগটা শুরু করেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার ভালো থাকার কথা কি বলবো তোমাদের কাছে, তবু মোটামুটি ভালো আছি। এই যে মনটাই খারাপ, জানি না মাকে ভালো করে কবে যে দেখতে পাবো জানি না। আর আমার বাপের বাড়ি তো অনেকটা দূরে, তো একা তো যেতেও পারছি না, না কাউকে নিয়ে যাওয়ার মতো সেরকম নেই এখনকার অবস্থা। ওর পাপা মাত্র কয়েকদিন হলো গিয়েছে ভুটান, এখন তো আসতেও পারবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর ওইদিকে ওর বাবুকে ডেকে দিচ্ছিলাম, যেন ওকে না ডাকলে তো ওই যে ছোটো বাবুকে না রাখলে হবে না। তাই ওকে ডাকছিলাম যে বাবু উঠ, তাই ওকে উঠিয়ে দিলাম। আর এদিকে জানোই তো, দেখতেই পারছো অন্ধকার অন্ধকার, কারেন্ট আসেনি। আর আজকে মনে হয় না সারা বেলা আসবে, বিকেলে হয়তো আসতে পারে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। তো তোমরা ভাবতে বাটিতে কি নিচ্ছে, এগুলো হলো ছাই। আমি ছাই দিয়ে বাইরে যখন বাসন মাজি তখন ছাই দিয়েই বাসনগুলো মাজি। তার সাথে জলের বোতলটা আমার গায়ে স্রাব যায়, অনেকটা বাসন গায়ে পড়ে যাওয়াতে আমার নাইটিটা ভিজে লাগে। আর যারা যারা গ্রামে থাকে প্রত্যেকটা বাড়িতে ছাই দিয়ে বাসন মাজা হয়, তো আমরাও মাজি। এর জন্যই ভালো আর কি পরিষ্কার হয়, খুবই চকচকে করে আর কি বাসনগুলো। তো এখন যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ আমি ওই ঘরের বিছানাপত্র গুছিয়ে বাবুকে একটু ওর দাদা ভাইয়ের কাছে রেখে আসলাম। আমি আবার ঝটপট করে কাজগুলো সারতে হবে, তারপরে বাবুকে নিব, তারপরে ওই কোনাল বই নিয়ে বসবে, গিটার নিয়ে বসবে। তাই আমার অনেকটা তাড়াহুড়ো, সকালবেলা অনেকটা তাড়াহুড়ো কাজ করতে হয়। এখন বাসনগুলো মেজে তারপরে
তো বাবু আবার ওই যে ছোটো বাবুকে ওই যে পাশের বাড়িতে রেখে আসলো, তো মেয়েটা আবার নিয়ে আসলো ওকে, যে কান্না করছে নাকি। তো মনে হয় খিদে পেয়ে গেছে তাই কান্না করছে, তো ওকে নিয়ে আসলো। তো নিয়ে আসার পরে আমি এর মাঝখানে একটু ওকে খাইয়ে এই যে রান্নাঘরটা যেহেতু ঝাঁট দেওয়া হয়নি, তো এখন এই যে রান্নাঘরটা ঝাঁট দিচ্ছি। তো দিয়ে তারপরে কলের পাড়ের কাজগুলো আবার কমপ্লিট করব। আচ্ছা, যারা আমার ভিডিও দেখো তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমরা কেন কমেন্ট করো না? তোমরা কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে। তো যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছ অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তো অনেক দিন হলো আমার এই চ্যানেলটা, তো মাঝখানে আমি অফ করে দিয়েছিলাম, ভিডিও কিছুই দেই নেই। তো এখন আবার শুরু করেছি। ওই আগে অনেক দিন আগে চ্যানেল খুলেছি, তো তো মানুষের অনেক নানান ধরনের কথাবার্তায় না মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, যে থাক আর ব্লগই করব না। অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতো, মানে প্রথম আমাদের তখন এদিকে কেউ ভিডিও বানাতো না, রিলস পর্যন্ত কেউ বানাতো না। তো ফার্স্ট আমি বানাতাম, তো অনেকেই অনেক রকমের কথা বলতো, যে কি ঘরের বাসন মাজে সেটাও নাকি মোবাইলে এসে করে, কি এগুলো বলতো আর কি। যারা প্রথম এখন ব্লগ করছো, আগে যারা করছে তারা অনেকেই বুঝবে এই ব্যাপারগুলো। তো আমারও ওরকম সমস্যা হচ্ছিল, তাই রাগের মাথায় কি বলেছি জানো তো, যে থাক আর করবোই না। তো মাঝখানে 1-1.5 বছর আমি গ্যাপ দিয়ে দিয়েছিলাম, কোনো ব্লগেই দিইনি। তো এখন আবার ভাবলাম যে না থাক, মানুষের কথা শুনে তো আর কিছু হবে না। তো আমি দেখি সবার মন মতো তো আর চলতে পারবো না, আর সবার মন জুগিয়ে আমিও থাকতে পারবো না। তো আবার নতুন করে আবার শুরু করেছি, 2 মাসের উপরে হবে আবার ব্লগ দেওয়া স্টার্ট করেছি। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, তাহলে আমি কিছু করতে পারবো, তাহলে ওদের মুখটা বন্ধ হবে, যে না ওই ভিডিও করেও কিছু করা যায়, তাই না বলো? যাই হোক, অনেক কথাই বলেছি। আর এদিকে দেখো আমার সব ব্রাশ করা হয়ে গেছে, যেহেতু বাসন মেজেছি, তো বাসন মাজার জায়গাটা একটু পরিষ্কার করে দিলাম, পরে আবার চান করার সময় পুরো কলের পাড়টা পরিষ্কার করব। এখন এই যে বালতিতে জল নিয়ে যাব, যেহেতু একটা হাতে মোবাইল ধরেছি, তো বালতিটা ভালো করে ধুতেও পারছি না, এমনি মাজাই ছিল না বালতিটা, অল্প এখন জল নিয়ে যাব, গিয়ে পরে চাটা করব। তার ফাঁকে আর কি রাস্তাটা একটু ঘুরে আসবো, জানো তো বৃষ্টি হওয়ার পরে সকালবেলাও বৃষ্টি হচ্ছিল, তাই আর বাইরের রাস্তার পাশে আর যাওয়া হয়নি। তো সেখানটাতে একটু যাব, গিয়ে দেখে আসবো কেমন পরিস্থিতি হচ্ছে আর কি বাইরে। তো নদীটা আর কি, আমাদের বাড়ির সামনে নদীটা যেহেতু, তো প্রচণ্ড জল বাড়ছে জানো তো। আর দেখো সকালবেলার ওয়েদার দেখো, মেঘলা মেঘলা হয়ে আছে, যখন তখন বৃষ্টি মনে হয় আসবে আবারও। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ। আর কারেন্ট এখনও পর্যন্ত আসে নাই, দেখো ঘরগুলো অন্ধকার অন্ধকার। তো পর্দাটা আমি উপরে উঠিয়ে রেখেছি, কেননা ওই যে ঘরে যখন আলো যাচ্ছিল না, তাই আর কি। এখন এই যে রান্নাঘরের কাজগুলো যেহেতু কমপ্লিট করে নিয়েছি, এখন চলে আসলাম এই যে ঘরটা ঝাড় দিতে। তো দেখতেই পাচ্ছ। তো এই যে ঘরের কাজগুলো যেহেতু কমপ্লিট, তো এই যে বাইরের দিকটা আসলাম, তো একটু ফুল গাছগুলোও দেখলাম কি অবস্থা হয়ে আছে। প্রচণ্ড তো বৃষ্টি হলো রাত্রে, আর ঝড়ও হয়েছিল, তাই তো কারেন্টটা নেই। তো এখন যাচ্ছি একটু রাস্তার পাশ দিয়ে, দেখতেই পাচ্ছ ওই সাইডটা তোমাদেরকে আর দেখাতে ভুলে গিয়েছি, ওই সাইডটা প্রচণ্ড জল বাড়ছে নদীতে, জানো তো।
আর এদিকে দেখো বৃষ্টি হলে ওদের জন্য খুব মন খারাপ হয়, কেননা ওই যে ওদের খাবারের খুব কষ্ট হয় জানো তো। এই যে বর্ষার দিনটায় ওদেরকে ওই যে গাছের পাতা ডাল ওগুলো পেড়ে দিতে হয়, আর না হলে তো ওদের খাবারই হচ্ছে না। আর যেহেতু গ্রামে তো যেই রাস্তার পাশে একটু জায়গা থাকলে সেখানে বেঁধে দিলে যেতটুকুই খেতে পারে আর কি, তাই রাস্তার পাশে শাশুড়ি মা বেঁধে দিয়েছে। আর ওগুলো আমার না, ওগুলো হলো শাশুড়ি মায়ের, আমার কিছুই নেই। দেখতেই পারছো এত বড় বাড়ি, কিন্তু বাড়ি হলে কি হবে, আমার কিছুই নেই। তাই না বলো? এর এদিকে দেখো কি অবস্থা, মুখটা ধুয়েই তোমাদের এদিকে চলে আসলাম আর কি রাস্তার সাইডটায় দেখতে। আর ওরা মার সাথে খেলা করতে করতে এখন চলে আসলো বাড়িতে। আর এত বড় বাড়ি কিন্তু নিজের বলে কিছুই নেই, তাই না? এটা আমার নয়। এই যে আর এদিকে দেখো বাড়ির ভিতরে কত জল জমে আছে, কার কার এদিকে এমন বৃষ্টি হচ্ছে তো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, বর্ষা মনে হয় নেমেই গেল। তো জামা কাপড় তো 2 দিন 3 দিন হয়ে যায় শুকাচ্ছে না। আর দেখো সব বারান্দাতে জামা কাপড় প্রচণ্ড, আর তো বাচ্চা থাকলে কোনো কথাই নেই, জামা কাপড় হচ্ছে কত পরিমাণে হয় তার নাই ঠিক ঠিকানা। আর আমার বাবুর তো যখন তখনই ড্রেস চেঞ্জ করতে হয়, এত পরিমাণে আর কি নোংরা করে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো তো আমাদের এই ফুল গাছটাতে না উপরে হচ্ছে লাল ফুল আর নিচটাতে হচ্ছে হলুদ ফুল। দেখতে কেমন কম্বিনেশনটা বেশ দারুণ লাগে না দেখতে? দেখো উপরে লাল ফুল হচ্ছে একটা গাছেই জানো তো, আগে টোটাল ফুলটাই কিন্তু হলুদ ফুটতো, এখন আস্তে আস্তে দেখি প্রথমে একটা দুটো ফুটতো লাল ফুল, এখন দেখি উপরটা বেশ লাল ফুলগুলোই বেশি ফুটছে আর হলুদ ফুলগুলো নিচ ডালগুলোতে ফুটছে। কিন্তু এই যে দেখো কেমন লাগছে, কিন্তু বেশ ভালো লাগছে, মনে হয় আস্তে আস্তে টোটালটাই মনে হয় লাল ফুল ফুটে যাবে জানো তো, আর হলুদ মনে হয় কম ফুটবে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এসে দিয়েছে জাঙ্গি বলে আর কি, ওটা দিয়েছে। ওখানটাতে এই যে চাল কুমড়ো গাছ লাগিয়েছে আর এই যে কাঁকরোল গাছ লাগিয়েছে। তো এখন যেহেতু আমি সিদ্ধ ভাত করবো, তো আমি ভাবলাম কাঁকরোল পেড়ে নিয়ে যাই, কিন্তু আগে আমার শাশুড়ি মা অনেকগুলো পেড়ে নিয়ে গেছে, আমি তো জানি না। তো ওখানে গিয়ে দেখলাম একটা আছে, আরেকটা যেহেতু রাস্তার পাশে জাঙ্গি করেছে, তো সেইখানটাতে যাচ্ছি আনার জন্য, দেখি ওখানটাতে পাই কি না। আর এইখানে দেখো ডালিম গাছে প্রচণ্ড ফুল আসছে, জানি না ডালিম ফলটা আর কি ফলবে কি না, ফুল তো এসেছে। তো এদিকেও একটা পেয়েছি, তো সেটা নিয়ে যাচ্ছি। আমার আর বেশি লাগবে না, যেহেতু কুনাল খাবে না, আমি একাই খাবো। তো এই যে হয়ে গেল আমার সিদ্ধ ভাতের ভোজ। তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্য টাটা।